তো আমরা আছি এখন স্ক্রিনে, তোমরা দেখতে পারতেছো এইখানে আমাদের মার্কেট চলতেছে জিবিপি ইউএসডি তে। তো এইটা দিয়েই আসলে আমরা দেখব, কারণ আমাদের স্ট্র্যাটেজি যেটা আমরা বানিয়েছি বা বের করেছি সেটা আসলে সব মার্কেটেই কাজ করতেছে। তো আমরা মার্কেটটা চেঞ্জ করার দরকার নাই, জিবিপি ইউএসডি তে রয়েছে। তো আমাদের এই জন্য যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটি টুল প্রয়োজন পড়বে। টুল বললে ভুল হবে জিনিসটা, সেটা হচ্ছে যে একটি ইন্ডিকেটর বলতে পারো, সেটা হচ্ছে জিগজ্যাগ। আমরা এই জিগজ্যাগ সম্বন্ধে অনেকেই জানি, ঠিক আছে? তো আমাদের জিগজ্যাগ যে টুলটি রয়েছে সেই টুলটি আমরা বের করে নিব। হ্যাঁ, ইন্ডিকেটরের এখান থেকে এরকমই তো থাকে জিগজ্যাগ, তাই না? জিগজ্যাগ টুলটা হচ্ছে, জিগজ্যাগ মিন হচ্ছে উপরে নিচে উপরে নিচে, হ্যাঁ, এরকম কিছুকেই আমরা আসলে জিগজ্যাগ বলি, রাইট? তো এইখানে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে জিগজ্যাগের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা, তোমরা যারা আমাদের সাথে অনেক আগে থেকে আছো তারা হয়তো জানো যে ভি প্যাটার্ন নিয়ে আমরা এর আগে কথা বলতাম, যে ভি প্যাটার্ন কিভাবে হয় এবং ভি প্যাটার্ন কিভাবে কাজ করে। এবং ওটিসি মার্কেটে বিশেষ করে ভি প্যাটার্ন অনেক কাজ করতো একটা সময়, এখনো করে। বাট ভি প্যাটার্নটা খুঁজে বের করার সবচেয়ে সহজ যে মাধ্যম ছিল, যে ইন্ডিকেটরটা ব্যবহার করে আমরা ভি প্যাটার্নটা খুঁজে বের করতে পারতাম, সেটা ছিল জিগজ্যাগ। ঠিক আছে? তো এই জিগজ্যাগ ইন্ডিকেটর দিয়ে আমরা কাজ করব। প্রত্যেকটা ইন্ডিকেটর দিয়ে আসলে কাজ করা যায়, নিজের স্ট্র্যাটেজি বের করা যায়, কিন্তু সেটার জন্য অনেক কষ্ট এবং অধ্যবসায়ের দরকার। এবং যেটা যদি তোমরা নিজেরা করো, তোমরা নিজেরাও অনেক স্ট্র্যাটেজি বের করতে পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা দেখি। তো আমরা জিগজ্যাগ যে ইন্ডিকেটরটা সেটা আমরা নিয়ে নিয়েছি, এবং এইখানে এখন যদি আমরা দেখি যে আমরা আসলে কি দেখাতে চাচ্ছি, ঠিক আছে? যে এইখানে আমরা যদি ফলো করি, যে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে জিগজ্যাগের যে কোণাগুলো রয়েছে, আমি যদি একটু ড্র করে তোমাদেরকে দেখাই, যে জিগজ্যাগের যে কোণাগুলো রয়েছে, আমরা একটু ড্র করার জন্য এখানে সার্কেল নিয়ে নিব, ঠিক আছে? তো আমরা এইখানে যদি দেখি, রাইট, আমরা যে সার্কেলটি দিয়েছি, আমি সরি, আমি একটু ভালো করে ড্র করে দিচ্ছি। এগুলো হচ্ছে কোণা, রাইট? এগুলো হচ্ছে কি কোণ। কোণ তো আমরা সবাই জানি, আমরা যারা ম্যাথ করেছি, জ্যামিতি করেছি, কোণ তো আমরা জানি, তাই না? এই যে জিগজ্যাগের কারণে যে কোণগুলো তৈরি হয়েছে, এই কোণগুলোকে আগে আমরা লক্ষ্য করব, রাইট? এই কোণগুলো আমরা লক্ষ্য করব। এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম কাজ। প্রথম কাজ আমাদের ইন্ডিকেটর জিগজ্যাগকে এইখানে ইমপ্লিমেন্ট করা আমাদের চার্টে, অ্যান্ড দেন জিগজ্যাগ থেকে যে কোণগুলো তৈরি হয় সেই কোণগুলোকে লক্ষ্য করা, ঠিক আছে? তো এইটা যদি আমরা ডিলিট করে দিই, এটার এখন আমাদের দরকার নাই। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কোণ, ঠিক আছে? কোণটা আগে আমরা দেখে নিব। এখন আমরা জুম করব, ওকে? এখন আমরা জুম করব। আই এম সরি, আমি যে মানে অ্যাপসটা ব্যবহার করতেছি ওটার উপর আমি খুব একটা ইউজফুল না, এই জন্য আমার একটু হয়তো সমস্যা হচ্ছে। কেউ বিরক্ত হয়েও না, ঠিক আছে? লাস্ট যে কোনটা গিয়েছে ওইটা দিয়ে আমরা দেখাই, ঠিক আছে? জিবিপি ইউএসডি মার্কেট লাস্ট যে আমাদের কোনটা হয়েছে সেটা দিয়ে আমরা আসলে দেখাবো। হ্যাঁ, তো আমাদের এই কোনটা হচ্ছে এইখানে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। অ্যান্ড এখন আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যখন কোনটা ক্রিয়েট করবে, একটা কোন যখন ক্রিয়েট করবে, মানে যেখানে আর কি জিগজ্যাগের যে লাইনটা শেষ হয়ে যাবে, তারপর থেকে তো মুভমেন্ট করবে, হয়তো আপে করবে না হলে ডাউনে করবে। তো সেখানে তো একটা কোণ তৈরি হবে। যখন একটা কোণ তৈরি হয়ে যাবে, যেমন ধরো এই রেড ক্যান্ডেলে ছিল, এই যে পাশে যে রেড ক্যান্ডেলটা রয়েছে, এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে রেড ক্যান্ডেলটা রয়েছে এইখানে কিন্তু ছিল আগে ওই জিগজ্যাগের যে এই লাইনটা, এটা কিন্তু এই রেড ক্যান্ডেলের এখানে ছিল। কিন্তু তারপর যখন এই গ্রিন ক্যান্ডেলটা হলো, তখন কিন্তু আস্তে আস্তে কি একটা কোণ তৈরি হওয়া শুরু করলো, তাই না? এখন এই জিগজ্যাগের যে দাগটা আছে সেটা তো এখন উপরের দিকে যাবে, কারণ মার্কেট তো ডাউনে ছিল, জিগজ্যাগের যে দাগটা ছিল সেটাও ডাউনের দিকে নামতেছিল। অ্যান্ড এইটা আলটিমেটলি এখন উপরের দিকে যাবে বা যাচ্ছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গিয়েছে, তারপর তো মার্কেট উপরে যাবে, তো জিগজ্যাগের যে দাগটা আছে সেটাও তো উপরের দিকে যাবে, রাইট? তো এটা তো আমরা দেখতেই পাচ্ছি। এখন স্ট্র্যাটেজিটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে যখন এরকম একটা কোণ তৈরি করবে, দেন কোনটা তৈরি করার জন্য তো একটা ক্যান্ডেলের দরকার, সেটা তো আমরা ওই সার্কেলটার ভিতরে দিয়েই দিয়েছি। তো কোনটা যখন তৈরি হয়ে যাবে, তারপরে যে ক্যান্ডেলটা তৈরি হবে, আই মিন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা একটা গ্রিন ক্যান্ডেল। আমার কথাটা আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি, যখন একটি কোণ তৈরি হবে তারপরের যে ক্যান্ডেলটা থাকবে সেটা গ্রিন হোক, রেড হোক,
যেটাই হোক, ঠিক আছে, যেটাই হোক, গ্রিন হোক রেড হোক, যে ক্যান্ডেলটাই হোক, কোন হওয়ার পর, ঠিক আছে, জিগজ্যাগ ইন্ডিকেটর ইমপ্লিমেন্ট করার পর যখন চার্টে কোনো কোণ তৈরি হবে, সেই কোণটা তৈরি হওয়ার পরে যে ক্যান্ডেলটা হবে, যে রঙের ক্যান্ডেল হবে, তারপরের ক্যান্ডেলটা সেই রঙেরই হবে। এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। ওটিসি মার্কেটে আমাদের এরকম অনেক স্ট্র্যাটেজি বের করা লাগে, তোমরা জানো। তো তোমরা যদি এখানে দেখো যে আসলে আমি এই কথাটা কেন বললাম, যারা এখনো বুঝতে পারোনি তারা আবার মনোযোগ দিয়ে দেখো। এখানে একটি কোণ তৈরি হয়েছে, আচ্ছা ভালো কথা, এখানে একটি কোণ তৈরি হয়েছে। এখন কোণ তৈরি হওয়ার পরে এইখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখন তারপরের ক্যান্ডেলটা কি? গ্রিন। বুঝতে পেরেছি? এখন যদি আমরা আবার দেখাই, আমরা এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এইটা আমরা মুছে দিব এন্ড দেন আমরা সামনের দিকে দেখাবো। এখন যদি আমরা এইখানে ফলো করি, এইখানে ফলো করি, ওকে, এইখানে যদি আমরা ফলো করি, এইখানে আমরা দেখব যে আমাদের সার্কেলটা হয়েছে এইখানে, রাইট? আমাদের সার্কেলটা হয়েছে এইখানে। তারপরের ক্যান্ডেলটা কি? রেড। তারপরের ক্যান্ডেলটা কি? গ্রিন। এখন আমি বলেছি যে তারপরের ক্যান্ডেলটা গ্রিন না, এরপরের ক্যান্ডেলটা তো গ্রিন হবে, এই জন্যই তো আমরা ট্রেড প্লেস করবো, কিন্তু তারপরের ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হয়নি। কিন্তু এখানে আমাদের এমটিজিতে কিন্তু ঠিকই গ্রিন হয়েছে। এর মানে আমরা বুঝতে পারছি যদি আমরা এমটিজি নেই তাহলে কিন্তু আমাদের প্রফিট হবে। এর মানে আমরা একটা এমটিজি নিতে পারবো। এই স্ট্র্যাটেজিতে অবশ্যই এমটিজি অ্যাপ্রুভড, ঠিক আছে। এমটিজি মানে অটো মার্টিঙ্গেল। মার্টিঙ্গেল যারা জানো না তাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে মার্টিঙ্গেল হচ্ছে বা এমটিজি হচ্ছে যে আমরা যখন ট্রেড নেই, ধরো আমরা $10 ট্রেড নিলাম এবং এই ট্রেডটা যদি লস হয়, তারপরের ট্রেডটা সেম ডিরেকশনে সেম মিনিটে ডাবল অ্যামাউন্ট, আই মিন আগের ট্রেডটা নিয়েছি $10, তারপরের ট্রেডটা নিব সেম অ্যামাউন্ট, সেম ডিরেকশন, সেম মার্কেটে, ডাবল অ্যামাউন্টে, আই মিন $20, ঠিক আছে। হয়তো কোনো কারণে, হ্যাঁ, টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে বা স্ট্র্যাটেজিতে হয়তো হালকা ভুল হয়ে গিয়েছে, এই সব কারণে যদি আমার ওই ট্রেডটা না হয়, তারপরের ট্রেডটা ঠিক হবে, আমি জানি যে তারপরের ট্রেডটা হবে, এই জন্যই আসলে ওই এমটিজিটা নেওয়া, ঠিক আছে। তো এটাই হচ্ছে এমটিজি, অটো মার্টিঙ্গেল। তো এমটিজিতে যদি আমি দেখি তাহলে কিন্তু সেটা প্রফিট হয়েছে। আচ্ছা, আমরা আরেকটা কোণ দেখি, হ্যাঁ, আরেকটা কোণ দেখলে হয়তো আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। আমরা যদি এইখানে দেখি, হ্যাঁ, 4:30, ঠিক আছে, 4:30 মানে 4:31 দিকে একটা কোণ হয়েছে। তো এইটা যদি আমরা দেখি যে আসলে কতটুক হয়েছে, এটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এইখানে আমরা দেখি একটা কোণ হয়েছে 4:31, যেখানে একটা রেড ক্যান্ডেল একটা কোণ হয়েছে। এখন তারপরের ক্যান্ডেলটা দেখো, রেড ক্যান্ডেল একটা কোণ হয়েছে, তারপরের ক্যান্ডেলটা গ্রিন, তারপরের ক্যান্ডেলটা গ্রিন। এখন তারপরের ক্যান্ডেলটা যদি দেখো, গ্রিন, তারপরেরটা গ্রিন। তুমি যদি এইখানে ট্রেড নিতা, প্রফিট। তুমি যদি আরেক ক্যান্ডেল দেখে ট্রেড নিতা, তাও প্রফিট, ঠিক আছে। কোণ হওয়ার পরে যে ক্যান্ডেল হবে, তারপরের ক্যান্ডেলটা সেম ডিরেকশনেই যায়, এইটাই আমি বলতে চাচ্ছি এতক্ষণ ধরে, ঠিক আছে। জিগজ্যাগ নিবা, কোণ হবে, একটা কোণ ক্রিয়েট করবে অবশ্যই, ঠিক আছে। আবার জিগজ্যাগের যে লাইনটা আছে ওইখানে যেখানে শেষ হয়ে যাবে, সাথে সাথে ট্রেড নিয়ে নিও না, কারণ সাথে সাথে যদি তুমি ট্রেড নিয়ে নাও, দেখা যাবে যে তুমি লসের সম্মুখীন হবা বা তোমাকে ওটিসি একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, ঠিক আছে। এই জন্য তোমাকে কনফার্মেশনের জন্য একটা ক্যান্ডেলকে করতে দিতে হবে, একটা ক্যান্ডেলকে হতে দিতে হবে, ঠিক আছে। যখন এটি রেড ক্যান্ডেলে যখন একটা কোণ তৈরি হলো, তারপরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এর মানে কি জিগজ্যাগের যে লাইনটা আছে ওইটা কিন্তু এখন চেঞ্জ হবে। এখন যদি জিগজ্যাগের লাইন নিচের থেকে উপরের দিকে যেতে চায়, তখনই তো নিচে একটা মাঝবর্তী স্থানে একটা কোণ তৈরি হবে, রাইট? তো ওই সময় তুমি কোণটা আগে ফিক্স করে নিবা যে এখানে একটা কোণ সৃষ্টি করেছে বা কোণ হয়েছে, তারপরে এই যে গ্রিন ক্যান্ডেল হলো, তারপরে ক্যান্ডেলটা সেম ডিরেকশনে। আচ্ছা, তোমাদের যদি আরেকটু আমি ভালো করে দেখাই, সেম মার্কেটেই দেখাবো, বাট আরেকটু যদি ভালো করে দেখাই, তোমরা দেখো এইখানে, দেখো এখানেও একটি কোণ তৈরি হয়েছে, হ্যাঁ, এইখানেও একটি, এই যে দেখো এইখানে, সরি, এইখানেও একটি কোণ তৈরি হয়েছে, অ্যান্ড সেম তারপরের ক্যান্ডেলটা রেড, অ্যান্ড তারপরের ক্যান্ডেলটা আবার রেড, ঠিক আছে। তো এইভাবেই আসলে স্ট্র্যাটেজিটা কাজ করতেছে। তুমি যদি মার্কেটে আরো ভালো করে দেখো, নিজে অ্যানালাইসিস করে দেখো এবং সব মার্কেটে দেখো, সব মার্কেটে যেয়ে দেখবা যে একই অবস্থা চলতেছে। যখনই জিগজ্যাগের একটা কোণ তৈরি করতেছে,
কোনটা যখনই তৈরি করতেছে, কোনটা যেখানেই তৈরি করুক, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, যেখানেই তৈরি করুক, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনটা তৈরি করার পরে যে ক্যান্ডেলটা হচ্ছে সেটা রেড হোক, গ্রিন হোক, তারপরের ক্যান্ডেলটা আবার সেম ডিরেকশনেই যাচ্ছে, ঠিক আছে? যদি গ্রিন হয় তারপর একটা গ্রিন হচ্ছে, রেড হয় তারপর একটা রেড হচ্ছে। তোমাদের কথা আমি একদম লাইভ প্রমাণ সহকারে দেখাই দিলাম। যদিও এখন অনেক রাতে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, এই জন্য আমি ট্রেড নিচ্ছি না, কারণ আমি দিনে একবারই ট্রেড নিই একটা নির্দিষ্ট সময়ে আমার মেম্বারদের সাথে। এই জন্য আমি ট্রেড আসলে নিয়ে দেখাতে পারলাম না, কিন্তু ইনশাল্লাহ সামনে একটা স্ট্র্যাটেজিতে আমি অবশ্যই, বা এই স্ট্র্যাটেজিতে আমি লাইভ অ্যাকাউন্টে ট্রেড নিয়ে দেখাবো তোমাদেরকে, এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবো যে সেটা তোমরা দেখতে চাও কিনা। আর তোমাদের জন্য একটি সুখবর যেটা, সেটা হচ্ছে যে আরেকটা অনেক চমৎকার একটা সুখবর, সেটা হচ্ছে যে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ফ্রি কোর্স করাচ্ছি, যেটা আমরা অনেকদিন ধরে করাচ্ছি। আমাদের ব্যাচ 3 রানিং চলতেছে এখন। তো তোমরা যদি সেটাতে এন্ট্রি করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঘুরে আসতে পারো। আর যদি সময়ের অভাবে আরেকজনের সিগন্যাল নিতে চাও বা বলতে চাও যে না ভাইয়া আপনার সিগন্যাল নিব, তাহলে অবশ্যই আমাদের সিগন্যাল নিতে পারবা, কারণ আমরা ফ্রি সিগন্যালও দিয়ে থাকি। সেই জন্য তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যদি সেখান থেকে না যাও তাহলে হয়তো দেখতে পাচ্ছ যে কিউআর কোড আসছে, এই কিউআর কোডটা স্ক্যান করো, তুমি আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো। এন্ড তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমি চাই যে তোমরা একা একা কিছু শিখে ইনকাম করো এবং কাজ শিখো, কাজ করতে পারো একা একা। কারো আশা জানি তোমাদের বসে থাকতে না হয়। তোমাদের সবার জন্য শুভকামনা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।